প্রতীক্ষা, চোখের জল শুকিয়ে গেছে, তবু মুছে যায়নি মায়ের মন থেকে প্রিয় সন্তানের মুখ। নাটোরের বড়াইগ্রাম উপজেলার গুরুমশোল গ্রামের কৃষক কামাল হোসেনের মা আনোয়ারা বেগম 2013 সালের 19 মে রাতে চোখের সামনে থেকে সশস্ত্র একদল লোক মাইক্রোবাসে করে ছেলেকে নিয়ে যায়। পরিচয় দিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীর, কিন্তু আজও নেই তার ছেলের কোনো হদিস। আজ 12 বছর আমি এই ছেলের জন্য কাঁদতেছি। মনে হয় যে আসি মাকে ডাকতে রাত উঠি বসে থাকি, মা আমি আইছি। তারপরে র্যাব আইছে উত্তরে, রাজশাহীতে র্যাবের কাছে ছবি দিলাম, আইডেন্টি কার্ডের ফটোকপি দিলাম, আমার দিলাম, আর বাপের দিলাম। তাহলে আপনারা চিন্তা করে না, দেখি আমরা কি করতে পারি। এই তো সান্ত্বনা দিল, এ পর্যন্ত কোনো খোঁজ পাইনি। একই রাতে নিখোঁজ হন দিনমজুর ইব্রাহিম তালুকদার ও নসিমন চালক তৈয়ব আলী। মায়ের কোলে সন্তান নেই, স্ত্রীর চোখে স্বামীর প্রতীক্ষা, সন্তানের মনে বাবার ফাঁকা জায়গা। এই তিনটি পরিবার আজও জীবনের চাকা টানছে ভাঙা হৃৎপিণ্ড নিয়ে। এই ঘটনার মাত্র 2 দিন আগেই নিখোঁজ হন চট্টগ্রামের কাপ্তাই থেকে ছুটিতে আসা বিজিবি সদস্য রাসেল গাজী এবং তার বন্ধু সেন্টু হোসেন। সেন্টুর ফোনে বেরিয়ে পড়েছিলেন রাসেল, তারপর থেকে তারাও নিখোঁজ। ছেলে দেশের জন্য কাজ করলেও 1 যুগ ধরে ছেলেকে আর খুঁজে পাচ্ছে না, শুকিয়ে গেছে চোখের জল। প্রিয় সন্তানের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রাসেলের বাবা। আমি আজ 1 যুগ 2013 সাল থেকে পর্যন্ত আমার ছেলে গুম হওয়ার পর থেকে অনেক দাঁড়ে ঘুরেছি, কোনো বিচার পাইনি আমার ছেলেটা কোথায় আছে আমি কিছু জানি না। আমি এখন আপনাদের কাছে, আপনার মাধ্যমে দিয়ে সরকারের কাছে জানতে চাই যে আমার ছেলেটা কোথায় আছে, যদি সন্ধান দিত ছেলেটার। আমি খুব আশাবাদী আপনার কাছে। গ্রামের মানুষ জানালেন, এক একটা পরিবার যেন জীবন্ত কবর, তাদের কান্না কিছুতেই থেমে থাকে না। অপহরণের পর থানায় জিডি মামলা, বারবার ধর্ণা, সব হয়েছে, হয়নি শুধু একটিবার সত্য উদ্ঘাটন। তৎকালীন প্রশাসনের নীরবতা আজও বেদনায় পোড়ায় স্বজনদের। আমার ইব্রাহিম বিকালবেলা বাড়িতন গেছে বনপাড়াতন তুলিলি গেছে রেপে বলে, তাই শুনেছি আমরা। এখন ওর বাল বাচ্চা ঘর বাড়ি সব ঝড়ে ভাঙ্গি ফেলাইছে, বাল বাচ্চা নানির বাড়িতে আছে। তখন আমার ছেলে কোনো দুশ্মনী কারোর সাথে করে না, মারামারি কাটাকাটিত নাই। এখন আল্লাহর তরফ তো সরকার যে আমার ছেলেটা দিয়ে পাঠায়। অবশেষে নাটোরের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানালেন, তারা নতুন করে গুরুত্ব সহকারে তদন্ত করছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, শিগগিরই রহস্য উদ্ঘাটন হবে বলে জানান তিনি। 5 জন যে এরকম অপহরণ অথবা গুমের যে অভিযোগটা আমরা পেয়েছি, সেটা আসলে আমরা গুরুত্বের সাথে বিবেচনা করছি। আমরা কিছু ক্লু আমরা ইতিমধ্যে আমাদের হাতে আসছে, আমরা সেগুলোকে যাচাই বাছাই করতেছি। আমরা আশা করতেছি যে বর্তমান পরিবর্তিত সময়ে আমরা এরকম ন্যাক্কারজনক ঘটনা অথবা কোনো যে সন্তান হারা মা যার আত্মনাদ, সেটা আমরা প্রশমনের জন্য আমরা যেটা আমাদের করা দরকার জেলা পুলিশের পক্ষ থেকে, সেটা আমরা করার চেষ্টা করতেছি এবং শীঘ্রই এটার জট আমরা রহস্য বের করবো ইনশাল্লাহ। কি কারণে হতদরিদ্র পরিবারের 3 জন এবং বিজিবি সদস্য ও তার বন্ধুকে অপহরণ করা হয়েছে, দীর্ঘ 12 বছর তাদের স্বজন ও এলাকাবাসীর কাছে তার রহস্যই থেকে গেছে। দ্রুতই অপরাধীরা আইনের আওতায় আসবে, সেই সাথে নিখোঁজ যুবকের স্বজনদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে, এমনটাই প্রত্যাশা সবার। শামীম হোসেন শামন, এশিয়ান টেলিভিশন নিউজ ডেস্ক।